রাজপথ কাঁপছে। মার্চ ফর ইনসাফ, ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলের দাবি। আসসালামু আলাইকুম। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, এই স্লোগানে আজ প্রকম্পিত রাজধানী ঢাকা। শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে 4 দফা দাবিতে আজ বিশাল পদযাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চ। শাহবাগের হাদী চত্বর থেকে শুরু হওয়া এই মার্চ ফর ইনসাফ কর্মসূচিতে সামিল হয়েছেন হাজার হাজার ছাত্র জনতা। কেন তারা 24 দিনের আলটিমেটাম দিলেন, আর কেনই বা ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলের দাবি উঠল, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আজ মঙ্গলবার বেলা 11:30টায় শাহবাগ থেকে শুরু হয় এই ইনসাফ যাত্রা। প্রায় 10টি পিকআপ ভ্যান এবং হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি সায়েন্স ল্যাব, মোহাম্মদপুর, মিরপুর এবং উত্তরা সহ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করছে। স্লোগানে স্লোগানে মুখরিত রাজপথ। হাদী ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে। নেতাকর্মীদের দাবি, হাদী হত্যার বিচার ঝুলে থাকা মানেই সার্বভৌমত্বের উপর আঘাত। ইনকিলাব মঞ্চ এবার অত্যন্ত কঠোর 4টি দাবি তুলে ধরেছে। তাদের প্রথম দাবি, আগামী 24 দিনের মধ্যে হাদী হত্যার পুরো চক্রের বিচার সম্পূর্ণ করতে হবে। দ্বিতীয়ত, বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। তৃতীয়ত, ভারত যদি খুনিদের ফেরত দিতে অস্বীকার করে তবে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে। আর চতুর্থ দাবি হলো, প্রশাসন ও গোয়েন্দা সংস্থায় লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের দোসরদের চিহ্নিত করে গ্রেফতার করা। আন্দোলনকারীরা বলছেন, এই পদযাত্রা শুধু বিচার চাওয়ার মিছিল নয়, বরং জনসচেতনতা তৈরির এক বিপ্লব। শাহবাগ থেকে শুরু হওয়া এই মিছিলটি বাড্ডা, রামপুরা হয়ে সন্ধ্যায় পুনরায় হাদী চত্বরে এসে শেষ হওয়ার কথা রয়েছে। ইনকিলাব মঞ্চের নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, 24 দিনের মধ্যে দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে, যা থেকে রক্ষা পাবে না কোনো অপশক্তি। ইনকিলাব মঞ্চের এই 4 দফা দাবিকে আপনি কিভাবে দেখছেন? ভারতীয় ওয়ার্ক পারমিট বাতিলের দাবি কি যৌক্তিক? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। রাজপথের প্রতিটি খবর এবং আন্দোলনের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।